এই সুন্দরী মেয়েটা এই ছেলেটার পাঞ্জাবি কেন ছিল? এই মেয়েটা চেয়েছিল তার সাথে খারাপ কাজ করতে। কিন্তু অনেক চেষ্টার পরেও যেটা হলো, চলুন জেনে নিই কি হয়েছিল। ছেলেটা একদিন সবজি দিতে আসলো। মেয়েটা বলল যে, "ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন? আমার বাসার লাইটটা না খারাপ হয়ে গেছে।" ছেলেটা বলল, "আচ্ছা ঠিক আছে চলো।" এরপরে তাকে ভিতরে নিয়ে গেল। এরপর মেয়েটা বলল, "আচ্ছা আমি সবজিগুলো বাহিরে রেখে আসি।" এই কথা বলে মেয়েটা যতগুলো দরজা ছিল সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল। এরপরে যখন ছেলের কাছে আসলো, তখন ওই ঘরের দরজাটাও বন্ধ করে দিল। এরপরে মেয়েটা বলল যে, "তুমি আমার মনের আশা মিটিয়ে দাও, আমি কিচ্ছু বলব না তোমাকে।" ছেলেটা বলল, "আমি এই ধরনের কোনো ছেলেই না।" এরপর মেয়েটা আবার বলল, "দেখো আজ তোমার স্বামী বাসায় নেই। তুমি যা ইচ্ছা আমাকে করতে পারো, কেউ দেখবে না, তোমার কোনো ভয় নেই।" এরপরে ছেলেটা রাজি হচ্ছিল না। ছেলেটার সাথে অনেক পীড়াপিড়ি করছিল, অনেক জোর করছিল। কিন্তু ছেলেটার সাথে কোনোভাবে খারাপ কাজ করতে পারতেছিল না। একসময় ধাক্কাধাক্কি করতে, করতে ছেলেটা দরজার দিকে এগিয়ে যায়। কষ্টে মষ্টে দরজাটা খুলে সে বাহিরে যাওয়ার চেষ্টা করে। তখন বাহির থেকে যে দরজাটা ছিল সেটা যখনই খুলতে যায়, মেয়েটা দৌড়ে এসে তখন তার পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে। হুট করে যখন জোরে জামাটা টান দেয়, জামাটা তখন ছিঁড়ে যায়। ইতিমধ্যে তার স্বামী ওখানে উপস্থিত হয়ে যায়। তখন জিজ্ঞেস করে, "তুমি এখানে আসছিলে কেন?" এরপরে মেয়েটা কান্না শুরু করে। বলে, "দেখো এই লোকটা আমাকে সবজি দিতে এসে সে আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল।" এরপরে ছেলেটা বলল, "বিশ্বাস করেন এ ধরনের ছেলে আমি না, আমি কিচ্ছু করিনি। এসব হচ্ছে আপনার স্ত্রীর একটা বাহানা। আমি যখন সবজি দিতে আসি তখন ছেলেটা বলল, "আমাকে বিশ্বাস করুন, আমাকে লাইটের বাহানা দিয়ে সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল।" তখন স্বামী বলল, "তুমি বলছো ওর দোষ আর ও বলছে তোমার দোষ। কিভাবে আমি এর সমাধান করব? তাহলে চলো আমাদের একজন বুজুর্গ আছে তার কাছে যাই।" এরপরে স্ত্রী সহ তাকে নিয়ে এই বুজুর্গর কাছে গেল। তখন বুজুর্গ জিজ্ঞেস করলো যে তার পাঞ্জাবি সামনে ছিঁড়েছে নাকি পিছনে ছিঁড়েছে? বলল, "পিছনে ছিঁড়েছে। যদি পিছনে ছেড়ে তাহলে তোমার স্ত্রীর দোষ, তোমার স্ত্রী এই কাজটা করতে চেয়েছিল। আর যদি সামনের দিক দিয়ে ছেড়ে তাহলে এই ছেলের দোষ, তোমার স্ত্রী নির্দোষ।" এরপরে বুঝতে পারলো তার স্ত্রীই দোষী। স্ত্রী ক্ষমা চাইলো এবং স্ত্রীকে তখন ওখান থেকে নিয়ে গেল। প্রিয় বন্ধুরা এই গল্পটি ছিল কার? অবশ্যই জানা থাকলে কমেন্টে লিখে যাবেন।